গ্রেফতার করতে হবে। যে ক্ষমতা এই আন্দোলনকে, এই হত্যার পরিকল্পনাকে মিথ্যাকে প্রভাবিত করার জন্য যারা পুরস্কার প্রদান করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা এখন শাহবাগ থানার কাছে যাওয়ার চাবো, তাদের অগ্রগতি সম্পর্কে জানবো। ৪৮ ঘন্টা বার হবে, শাহবাগ থানার সকল কার্যক্রম আমরা বন্ধ করে দেবো। আমরা সবাই জানেন আমার বন্ধু শাহবাগকে হত্যা করা হয়েছে। এই হত্যা করে আমাদের এখানে শিক্ষক আছে, সবার জানা দরকার। আমি আবারও বলছি, সেই পুলিশ জানে যে উচ্চনে মাদক সিন্ডিকেট নেওয়া তারা সময় না হওয়ার পরও কিন্তু খুনি গ্রেফতার হয় নাই, খালি বৈজনের মোড়া ঝোলানো হয়েছে। বৈজনের মোড়া ঝোলানো হয়েছে, আসল খুনিকে না ধরে তাদেরকে আবার পুরস্কারও দেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে পুরস্কার দিয়ে দেশের জনগণকে মিথ্যা তথ্য দিয়ে যে পুলিশকে পুরস্কার দিয়েছে এবং যার ইন্ধনেরা হয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার গদি উল্টিয়ে দেওয়া হবে, পরবর্তীকালীন সরকারের গদি উল্টিয়ে দেওয়া হবে। আন্দোলন করে গদিতে বসিয়েছে, তোরা করেছিলি তখন দেশের বাইরে, তোরা করেছিলি এলাকা এসে। আমরা যুদ্ধ করে তোদের নিয়ে এসেছি, তোরা আমার ভাইয়ের হত্যা খুনিকেও ধরতে পারস না, উল্টা পরিষ্কার দেয়। থানার যতগুলা পুলিশ আছে তারা কারা মাদক সিন্ডিকেটের সাথে জড়িত। কিভাবে মাদকের সিন্ডিকেট চলে আমরা এই প্রশ্নের জবাব চাই। ব্যবসায় জড়িত এই উদ্যানের গেট বন্ধ করে, রাস্তা খালি দিয়ে উদ্যান বন্ধ করে পূর্ববর্তী সময়ে যে মাদক সিন্ডিকেট চালিয়েছে যারা তাদেরকে ছেড়ে দেবে। যে অস্ত্রধারীদের সন্ত্রাসীদের অস্ত্র প্রশ্রয়ের জায়গা হয়েছে তাদেরকে আমরা ছেড়ে দেবো, এটা ভাবলে ভুল করবেন। ৪৫ ঘন্টার মধ্যে সাম্য হত্যাকারীকে ধরুন, আমরা কিচ্ছু বলবো না, ঠিকভাবে চলবে। কিন্তু ৪৮ ঘন্টার মধ্যে যদি আমার ভাইয়ের হত্যাকারীকে না ধরে, যেটাকে স্টপ করে খুন করছে সেই ঘাতককে যদি না ধরা হয়, সেই ঘাতককে আরো মানুষকে মারবে। সেই ঘাতককে ধরা আছে আরো মানুষকে মারবে। কিন্তু আমরা এটা হতে দেবো ৪৮ ঘন্টার মধ্যে শাহবাগ থানা বন্ধ করে দেওয়া হবে। এবং এখানে যারা আমাদের বলার ভাষা নাই এই মুহূর্তে, আমরা চিনি, আমরা জানি, আমরা শাহবাগকে চিনি বিশ্ববিদ্যালয়ের একেবারে সন্নিকটে, যেটাকে আমরা বিশ্ববিদ্যালয়ের জায়গা হিসেবেই বিবেচনা করি। সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সন্নিকটে কিভাবে বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ শিক্ষার্থী দুষ্কৃতিকারীদের দ্বারা খুন হয় এবং এই দুষ্কৃতিকারী কারা সেটা আমরা খুব সহজেই অনুমান করতে পারি। যে শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাস যদি আমরা ঘাঁটি, যে বাংলাদেশকে পুনর্গঠিত করার জন্য, বাংলাদেশ